তিনতলা মাটির বাড়ি, চাপা পড়ে যান বাড়ির সদস্যরা। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করা হয়। নষ্ট হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ নথি, বাড়ির আসবাবপত্র। ঘটনা চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুরের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুড়াকাটা গ্রামের। প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আমারই বাড়ি আমি করেছিলাম অনেক কষ্ট দিয়ে, বিশাল কষ্টই করেছিলাম। ঘর আপনি বুঝতে পারিনি, আগামটা কিছুই বুঝতে পারিনি। আমার 4 ছেলে ঘুমোচ্ছিল। ঘুমানোর পর রাত 3টের সময় এমনি হঠাৎ চিৎকার করে উঠলো, যে বলছে বাবা, আমার বৌমা, ছোটো বৌমা, যে বিরাট চিৎকার করে উঠলো। বলছে দেখবো আমার মেজো ভাই মরে গেল, 3জনই মরে গেল, ফ্যামিলিটা গোটাই। আর আমরা কোনো রকম টেনে টেনে দেশের লোক বাই করেছিল। আমি ছুটে এসে শাবল দিয়ে গাঁতি দিয়ে জানলা খুলে দেশের লোক মিলে আমরা টেনে জানলার ভিতরে খুব সরু কাপড় ভিত্তি আমরা বাই করেছি। ঘুমাচ্ছিল, তারপরে ঘরটা হুড়মাড় করে ধুলো কটাকাতে পড়ে যায়। ঘরটা অটোমেটিক আপসে ভালো ঘর ছিল, আমি সন্ধ্যেবেলা দেখে শুয়েছি, দেখি ভালো আছে। তারপর হড়মাড় করে যখন পড়ছে তখন বেরিয়ে উঠে দেখছি আমাদের গেট বুঝে গেছে, পুরো দেয়াল জাম হয়ে গেছে, আমার চাপা পড়ে গেল। এটা সেরাজুল খানের বাড়ি। আর 4টে ছেলে এখানে থাকে। ওই 3টা 15-র দিকে হঠাৎ মানে ঘরের ভিতরে থাকাকালীন মানে প্রথমে কাজ ছেড়ে পড়ে পিছনটা। তারপরে কি করে মানে ভিতরে সবাই আটকে যায়। আমরা কোনো কারণবশত সব যখন চিৎকার করে চেঁচামেচি করছে, সেই সময় ওই দেওয়াল কেটে 4জনকে বের করানো হয়েছে। মোট 16-18 জনের বসবাস এই ঘরটার মধ্যে। যে কোনো উপায়ে বের করানো হয়েছে, সব আহত হয়েছে। এটা রাত্রে সবাই তো ঘুমিয়েছিল। এই যে ঘটনাটা যখন ঘটেছে প্রত্যেকেই ঘুমিয়েছিল, তার মধ্যে 2-1জন হয়তো উঠেছিল, তার জন্য বাকিগুলো হয়তো বেঁচে ফিরেছে। নাহলে যেভাবে বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরো বাড়িটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারপরে যখন শোনার পরে চিৎকার চেঁচামেচি করেছে, বাড়ির পাশাপাশি গ্রামের মানুষ সব ছুটে এসেছে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে।